গুড মর্নিং সোনামা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো দেখো সোনামা সকালবেলা আজকে 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। ভাবতে পারছো, যে মেয়ে আমার স্কুল ছুটি থাকলে 11টায় ওঠে, সেই মেয়ে আজকে সকাল 7টায় উঠে পড়েছে আনন্দের চোটে। তো যাই হোক, তারপরে ওকে ফ্রেশ করিয়ে বড় মা এই জামাটা দিয়েছিল মেয়েকে পুজোতে, তো এই জামাটা পরিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন সোনামা বসে বসে খেলনা নিয়ে খেলা করছে, আর আমরা এদিকে কাজ সারবো এখন। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আর এই যে ভিডিও শুরু করলাম, এই ভিডিও শেষ হবে সেই রাত্রির 11টার সময়। একদম 1 ঘন্টার ব্লগ পাবে হয়তো মনে হচ্ছে তোমরা। যাই হোক, তো তার জন্য সারাদিন যত পারবো ছোট ছোট ক্লিপ শেয়ার করব, বেশি বড় ভিডিও করব না, কারণ সন্ধ্যের পর থেকে অনেক বড় হবে ভিডিও। যাই হোক, তো যে বারবার করে যাই হোক বলে ফেলছি। তো দিদি এসছে, বাসি কাজ সারছে, আর আমার মাও উঠে পড়েছে সকাল সকাল, আমিও উঠে পড়েছি আজকে অনেক সকাল সকাল। তো এখন রান্না বান্নার ওদিকে যাবো, তোড়জোড় হবে, 5 রকম ভাজা হবে, পায়েস হবে, চিকেন হবে। তো চলো পরে আসছি। বন্ধুরা আমার কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেল, আর স্নান টান করে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। ঠিক আছে, আজকে অনেক রাউন্ড পুজো হবে। এই এখন গাছের ফুল দিয়ে, বাতাসা দিয়ে, জল দিয়ে একটু পুজো দিলাম। এরপরে পায়েস রান্না হবে, হলে পরে আবার পায়েস ভোগ দেওয়া হবে। তারপরে আবার সন্ধ্যাবেলা করে একটু, মানে সন্ধ্যাবেলা না, বিকেলের দিকে একটু বাজার যেতে হবে। তো তখন আবার হচ্ছে রজনীগন্ধার ফুল কিনে আনা হবে, সন্দেশ মিষ্টি কিনে নিয়ে আসা হবে, তখন আরেকবার পুজো দেওয়া হবে। তো আজকে 3 রাউন্ড পুজো হবে। তো বন্ধুরা আজকে গাছে যা ফুল ফুটেছিল তাই দিয়ে কিন্তু আমি সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে নিলাম। ঠিক আছে, আর যেহেতু বক্সে গান চলছে তার জন্য বেশি ভিডিও করতে পারছি না, পরে আবার আসবো। ঠিক আছে, ওদিকে 5 রকম ভাজা বসিয়ে দিয়েছে, তারপরে মা রান্নাঘর থেকে বেরিয়ে আসবে, আর আমি চিকেনটা করতে ঢুকবো। ঠিক আছে, আর আমি দেখো স্নান টান করে কিন্তু এই একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো বন্ধুরা ওই চেয়ার টেবিলের লোক চলে এসছে, ওদিকে চেয়ার টেবিল গোছানো হচ্ছে, আর মাকে আমি তাড়া দিচ্ছি তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরো, আমি 1 গ্লাস ছাতু খেয়ে তারপরে চিকেনটা বসাবো। ওই জন্য এই যে দেখো চিকেন যেন খায় না। হ্যাঁ তুই এমন করিস না, তো ভালো লাগে না এই কমেন্ট গুলো নিতে। তো এখানে ভাজা 5 রকমের ভাজা রেডি, তারাও তোমাদের রোববার করে হয় শাক ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। যাক তোমাকে বলা হয়নি, তুমি বুদ্ধি করে গোল করেছো, ভালো করেছো। বলতে যাচ্ছিলাম যে মা গোল করে কেটো, তোমার নাতনি গোলটা ভালোবাসে। মাথার চুলগুলো এমনি পেকে গেল মায়ের। আর এই যে মাছ ভাজা দিয়ে 5 রকম ভাজা হবে। ঠিক আছে, আর এই যে এখানে চেয়ার চলে এসেছে, ফ্যান চলে এসেছে, লাইট চলে এসেছে। ঠিক আছে, এগুলো সব এখন সেট হবে। মেন গেটের সামনেও যখন ওই কারুকার্য হবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি। ঠিক আছে, আপাতত মাকে তাড়া দিই, মা না বেরোলে পরে আমি মাংসটা করতে পারছি না। তারপরে 1 গ্লাস ছাতুও খাবো, খিদে পেয়ে গেছে, সেই কখন উঠেছি বলো তো আজকে। বন্ধুরা এই যে এখানে 5 রকম ভাজা রেডি, আর এখানে এই যে চিকেন। ঠিক আছে, মেয়ের জন্য গলাটা বড় রাখা হয়েছে, ও গলা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো এই হলো, এবার গ্যাস ট্যাস মুছবো, ভাতটাকে উবুর দেবো, দিয়ে এই সব জায়গাগুলো ভালো করে পরিষ্কার করব, মুছবো, সব ক্লিন হবে, তারপরে পায়েস হবে। বুঝেছো? আমাদের জয় সোনার না স্নান হয়ে গেছে, জয় সোনা স্নান করে গয়না গাটি পরে বসে আছে। এই দেখো জয় সোনার হাত, দেখেছো? তো এগুলো সব আগের বছর জন্মদিনের, এটা আগের বছর জন্মদিনে সোমনাথ দিয়েছিল, আর এটা আগের বছর জন্মদিনে হচ্ছে আমার দিদা শাশুড়ি দিয়েছিল। আর এই গলার হার আর হারটা দিয়েছিল হচ্ছে ও হ্যাঁ, হারটা আর লকেটটা আমার বাবা দিয়েছিল। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। এই দেখো, আমার মেয়ে হওয়ার আগে, মানে আমার বিয়ের অনেক আগে আমার বাবা এই হার আর লকেটটা বানিয়ে রেখে দিয়েছিল আমার প্রথম সন্তানের জন্য। শোনা মা, ভাল লাগছে বাবা। এই যে দেখো মাকে কিন্তু পায়েস ভোগ দেয়া হলো। ও দিদিমণি ছোট ঘরে এসেছি না, ছোট ঘরে কি দিয়ে হবে আশীর্বাদ? মা এনেছে তো, মা কই? 80 বছরের বুড়ি কই? শুধু ধান ধরবে ঢুকছি। ও
পুরুষাং নিত্যপুষ্টাং করিষ্যামি ঈশ্বরী তমপি ভয়শ্রিয়ম ভরদ্বাজ গোত্রায়া সৌভাগ্যী ঘোষ সৌভাগ্য ঘোষ ঘোষ তো ঘোষ তো 80 বছর বয়স হলো শুভ আশীর্বাদ মস্তু। 80 বছর বয়স পর্যন্ত বাঁচো, আমাদের সবার আয়ু তোমার হয়ে যায়। ওম ধন্যবশী দিনৈ দেবাং ধীমহিমাং যজ্ঞবতী মহিমা ধন্যই ফু দিয়ে দাও বাবা, ওই যে মনে হয় বিশাল গরম হতে পারে। ডাকাত ছিবি আরে লোকটা কিছু আর আমি তো ডাকি মেজো করতাম। বড় করে হয় করতে ওই একটুখানি মুখ দেখাবে তাই আমি একটা নমস্কার করে দিই। কি আইবুড়ো ভাত খাবি তো? হ্যাঁ এমএস উড়ুদা পান খাই যেন পান ওটা দিতে হয় বাবা। ও তুই হ্যাঁ ওর মতই আছে, ভেতরে আছে ওই তো ছোট কি বলবো তোমরা আছে ওইটা দিক থেকে কি চালিয়েছেন মুখে আর ধান দুপো দেবো, মুখে পায়েস দিতে হয়, ধান দেবো কোথায়? যা তা করছে ওখানে আগে যা তা করছে না না মুখে আমি- আগে তোমার কপালে ইয়ে দাও, এমনি লজ্জা পাচ্ছি ফাটাফাটি দাও। ভাই বুড়া হবে বউ ফোটা এটা বউ কে না ওইটা এই দাদু আসলেই বিপদ। সবাই পায়েসই খাইয়ে যাচ্ছে। আবার চামচটা তো খুব বড় তো হবে 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 আগে ফোটা ওটা টুকায়ের কেনা। জানি তো ওই অ্যান্টিক উৎপটাং গুলো ওর মাথা দিয়ে বেরোবে। আরে আমি আবার করবো দাঁড়া কি রে বলবে না এইভাবে ধরতে হ্যাঁ ইয়ে দিয়েছো, এই দুবার বাজে, চলো। তাপ দিয়েছো তাপ দিয়েছো দেবো দেবো আচ্ছা সব সরিয়ে দিচ্ছি, তোমরা তো বিরক্ত হতে হবে না, শুনো খুব অস্বস্তি করছে না, একটু পায়েস খাও একটু তুমি অস্বস্তি বিয়ের সময় কি করবি জয়ী? তখন তো আরো বাড়বে জীবনটা শেষ হয়ে যাবে। দাদুকে নমস্কার করলি না? সব ঘরে গিয়ে একবার করে আসবো। আমাদের এত ওটাই তো বলতে যাচ্ছিলাম। এ মা, আরে অন্ধকার ওই তো দিদাকে নমস্কার করো। পা তোলো পা তুলতে হবে না, সাইডে তো হলো পা তোলো ওখানে ধরে রাখিস না বাবা, নিচে রাখ। নিচে রেখে দিয়ে কর সোনা মা আমার তাহলে ফেলবা তুমি আমার। আচ্ছা জলের ঢাকুনটা কেন কোথা থেকে? আমি আর আগে হাত দুপো দেয় তো। হ্যাঁ 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 বাবা ও বাবা
বডি দেখা চেনা বামন না পয়তে লাগে নাকি যাই পয়তে বেরিয়েও গেছে তাহলে আমাকে সব বলছে আমি পিসিকে প্রণাম করছি পিসি ভয় পেয়ে গেছে। হ্যাঁ আমি আমাকে রান্না করতে এক মনে ওদিক বন্ধু দেখো 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 আমি উলো দিলে আর কেউ শুনতে পাবে না দেখি ও থাম তোর ছেলে কি সুন্দর শঙ্খ বাজাতে পারে সব পারে তুই যে কি পারিস ও মন্ত্রটা দেখো আমাদের সোনাটা ওদিকে নিভে যাবে না দাদা সোনা সোনা বাবাকেও তো নমস্কার করলি না ও ঠিক আছে এইবার ছোট মা মনে করে দিল সবাই সবাই আচ্ছা আর অল্প একটু বাকি আছে अच्छा यूएसडी करना चाहिए नहीं यूएसडी बताइए मस्त वाली कंडीशन है सेलिंग की बताओ क्या करोगे सही कंडीशन है सेलिंग की अच्छा खासा चल रहा है আচ্ছা এইবার ভাজা একটু একটু করে নিয়ে না তিনবার শুকে ফেলে দাও ও তিনবার শুকবা তো ওর মাথার কাছে তিনবার ঘুরিয়ে নিয়ে নিয়ে এখানে ফেলো তিনবার শুকে ফেলে দেবা सेलिंग तो आ रहा है मार्केट से ও তো নিয়ম বাবা আরে বাঙালদের নিয়ম না এটা না এবার নীতি বাগাও বলে করতে আমাদের এবারে বাঙাল না सब क्या এটা হলো আবার এই জায়গাটা অল্প করে ভাজি সব রকম নিয়ে মিশিয়ে খায় গালে খায় মা কি কয় অজলটা ছিল না চক্রবর্তী এরা কিন্তু এটা দিছি না না আসি 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 ওই শানা আসি শুভ জান বল না বচ্ছি বলে যেতে হবে না বচ্ছো মা খাই দেবে না মা খাই দেবে একটু দাঁতে কাটো কামড়াতে হবে একটু দাঁতে ঠিক আছে পান পান দাঁতে কাটতে হয় लग रहा है এবার তুমি তোমার ইচ্ছেটা চিকেন এবার খুশি না এবার খুশি সবাই এত যা পায়েস দিয়ে যাচ্ছে দিয়ে হ্যাঁ খেয়ে নাও ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও चिकन गोल्ड 4000 কি বাবা দিদুন খাই দাও जी स्लोली না না ও একা একা খেতে পারবে মা একা একা তুমি যতটা বড় খাও তারপর মা খাই দেবে হাতটা ধুয়ে আয় তাহলে যা বেশি যা, দিন অস্বস্তি করছে অস্বস্তি করলে খেতে পারবে না হ্যাঁ হাতটা ধুয়ে আয় হ্যাঁ আমার কুচু সোনা বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 3:30 আর একটুখানি বাজারে যেতে হবে ফুল কিনতে হবে কেক কিনতে হবে আর কি বলে ওই লাল সাদা বেডশিট যদি পাই কিনবো না পেলে কিছু করার নেই কালকে যে বেডশিটটা পেতেছি ওটাই থাকবে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো মানে আমি দুমনায় ছিলাম যে আমার বেডশিট এই নতুন হালকা কালারের বেডশিটটা বোধহয় বড় ঘরে যাচ্ছে কি যাচ্ছে না মানে একটা দুমনায় ছিলাম আর সেখানে তোমরা প্রচুর কমেন্ট করেছো যে যাচ্ছে না সত্যি মানে আরো বেশি মানে মনটা খুঁতখুত হয়ে গেল তো দেখি যদি পাই লাল সাদার উপরে বেডশিট তাহলে নিয়ে নেবো আর না পেলে কিছু করার তো নেই বলো আর হচ্ছে ফুল আর কেক দিচ্ছি তো চলো বন্ধুরা বেরিয়ে যাই ঝটপট করে বাজার যাব বাজার থেকে এসে তারপরে যা সাজুগুজু রেডি হওয়া সব এসে ঠিক আছে চলো লাল সাদার উপরে বেডশিট পেয়ে গেছি এই যে আমাদের রানাঘাটের সবথেকে বড় দোকান রাধারানী বেডিং স্টোর এখান থেকে নিলাম চলো
আমি কেক নিতে এসেছি আর বেডশিটের সাথে আর পর্দার সাথে ম্যাচিং করে কেক কিনেছি। আমার মতো পাগল বোধহয় দুনিয়াতে আর কেউ নেই। তো বন্ধুরা এবার আর মনের মধ্যে কোনো খুঁত নেই, আমার তো নেই, আমি জানি তোমাদেরও নেই। বাবা গো বাবা, বছরে একটা দিন আসে মেয়ের জন্মদিন, মনের মধ্যে খুঁত রাখবো কেন যে বেডশিটটা কেমন লাগছে কেমন লাগছে। তো এই হলো ফাইনাল একদম। কেমন হয়েছে? কেমন হয়েছে? দেখাস না আমার থোবরা, দেখাস না। আর কেকটা তো এখনো দেখাইনি আমি, কেকটা পুরো পর্দার বেডশিটের সাথে ম্যাচিং। চলো বন্ধুরা এবার একদম সোনাই সোহাগা এই যে শুয়ে আছে দেখো। এখন গোলাপটা রেডি করা হচ্ছে আর বাকি ফুলগুলো আমি সাজিয়ে দিয়েছি। মা গোলাপটা সাজিয়ে নিক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বন্ধুরা এই যে এখানে একটা ফুল রেখেছি, ঠিক আছে, আর এই যে এখানে এই ছোট্টটা রেখেছি গোলাপ। রজনীগন্ধার স্টিক পাইনি, অনেক খুঁজলাম বুঝলে। আর দুটো তো ঠাকুরকে পরিয়ে দেওয়া হয়েছে, মালা পাওয়া গেছে, আর এই মালাটা বাবাকে পরাবো। আর এইখানে হচ্ছে এই যে একটা রেখেছি। আর এই যে দেখো গীতা আন্টি আমাকে একবার এই ফুলদানিটা গিফট করেছিল, তো এই ফুলদানিটা সিংহাসনের ওপরে সাজিয়ে রেখেছি গোলাপ ফুল দিয়ে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর তার সাথে এই যে আমার বাবার ক্লাস 8-এ যখন পড়তো আমার বাবা, তখন আমার বাবার এই ফুলদানিটা বাবা পেয়েছিল, ক্লাস 8-এ পড়তে কিনেছিল না পেয়েছিল, তো সেই থেকে কিন্তু বাবা এটা আমাকে দিয়েছে। আর আমার পরে কিন্তু আমি আমার মেয়ের হাতে তুলে দেবো, তাই এটা যত্ন করে রাখতে হবে, যদি ভেঙে যায় একটা রিস্ক ব্যাপার, তাই এখানে একদম নিরাপদে রেখেছি এই ফুলদানিটা, একদম নিরাপদ বুঝলে। আর এই যে আমার সোনা বাবাকে আমার মাকে বললাম যে মালা পরিয়ে দাও, তো আমার মা কিন্তু মালা পরিয়ে দিয়েছে। আমার বাবা একটু সাজুগুজু করবে না তাই হয় বলো বন্ধুরা। আমি কিন্তু অপেক্ষা করে আছি যে কে আগে আসে, ঠিক আছে, কে আগে আসে। আর আমার মেয়েকে আমি এখনো গাউন টাউন পরাইনি, দিভাইয়ের দিয়া গাউনটা পরাবো কিন্তু কেক কাটার সময়, নালে বাচ্চা মানুষ তোর খুব কষ্ট হবে। যেহেতু আজকে এসি বন্ধ রয়েছে, কারণ অনুষ্ঠানের দিন দরজা মরজা বন্ধ করে রাখাটা মোটেও ভালো দেখায় না, তার জন্য দরজা খুলে রাখতে গেলে এসি বন্ধ রাখতে হবে। তার জন্য মেয়েকে এখন থেকেই ওই গাউন টাউন পরিয়ে কষ্ট দেবো না, কেক কাটার সময় পরাবো, ঠিক আছে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সব কিছু ঘরবাড়ি সাজানো, আমার এই শাড়িটা নতুন শাড়ি, ঠিক আছে, ব্লাউজটা দিয়ে পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখি প্রথম কে আসে, ঠিক আছে, চলো। আর আমি সব সোনার গয়না পরে নিয়েছি যা ছিল। আমার তো ডার্লিং কাটা নেই তো, না সত্যি তোকে দেবে বলে কাটাগুলো বেছে রেখেছে, কাটাগুলো কেটে রেখেছে। বন্ধুরা দেখো এখানে এই লাইটগুলো কিন্তু লাগানো হয়েছে, আর বাইরেও একটা লাইট লাগানো হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ভগবান জানে কপিরাইট ফপিরাইট দেবে কিনা, আমি তো ইন্দার্সে গানের মধ্যেই কথা বলে যাচ্ছি। এই যে বাইরে এখানে একটা লাইট দেওয়া হয়েছে, ঠিক আছে, এই তো। খেলবো আমরা, এই
না না, বর্দি বলেছে আমাকে ফোন করে যে ফুচকা ওকে বড় টাকা পাঠিয়ে দেবে। দোকান থেকে একটু চা, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, কাপ সবকিছু নিয়ে এসে রাখলাম। সবাই আসলে সবার হাতে হাতে আগে ওগুলো দেওয়া হবে। যে চা খাবে চা, যে চা খাবে না সে কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, তো দেখি এরপর কে আসে। হো, আমার সোনা মামামের বোনও এসে গেছে, সোনা মামামের বেস্ট ফ্রেন্ডও চলে এসেছে। দেখেছো, এটা হচ্ছে রিমঝিম। আমার বাপের বাড়ির ওখানে থাকে, আমার একটা দিদির মেয়ে হয়। ওইলে বাবালে, চলো। এই সবার লাস্টে এসেছো, সবাই এসে গেছে। দেখি না কে কে আসছে, দেখো না কে কে এসেছে। কেউ আসেনি এখনো। আমি চিনতেই পারিনি। ভালো আছো? বসো আন্টি। তোমার এইটুকু আসতে এতক্ষণ সময় লাগলো? হ্যাঁ, এই ইয়ের থেকে আমি অনেক কিছু গেছি। এই যে জয়ী। জয়ী কই? জয়ী কোনটা? কোনটা জয়ী? প্রণাম করো। না 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 না, শোনা না। বাবা, মনে হচ্ছে আত্মার শান্তি হচ্ছে দুজনার। দেখো না, সুতোবাদি যেখানে যেখানে যাচ্ছে আমি আর আন্টি কিন্তু ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরছি। ওরা এখানে কিন্তু এখন মেয়েকে সাজানো হচ্ছে আমার ক্যামেরার ওই সাইডে, ঠিক আছে? আর সাজাচ্ছে হচ্ছে আজকে মেকআপ আর্টিস্ট সুতোবাদি। তো চলো সুতোবাদি কেমন সাজায়, তারপরে মেয়ের ফাইনাল লুক নিয়ে আসছি। পায়েল দি, দেখ তোর দেয়া জন্মদিনের ড্রেস আমার সোনামা কিন্তু পরেছে আজকে। এটা পরে কেক কাটিং হবে। ভিডিওটা দেখতে পেলে একটা কমেন্ট করে দে। পায়েল দি দেখবে তো অবশ্যই। পায়েল দি স্পেশাল মুহূর্ত এইটুকু, ঠিক আছে? চলো। হ্যাঁ, বরণডালা সাজাও। দেখো দেখো, না না, ভয় পেও না, ভয় পেও না। ভয় পাচ্ছ? ভয় না না, অনেকদিন দেখে না তো তাই। জনি চুপ কর। দেখো জনির আরম্ভ করেছে। কয়খানা ক্যামেরা? একখানা, দুইখানা, তিনখানা, চারখানা, চারটে ক্যামেরা। আচ্ছা, হ্যাঁ বাবা ভালো আছি। এ বাবা, জনিকে দেখে হাসছে ও। জনিকে দেখে তুমি খেলবা জনির সঙ্গে? এই দেখো জনি, ওই দেখো। কিন্তু তোমার দেওয়া হয়নি। হ্যাঁ, আপনি কিন্তু দেওয়ানি। আসো, কে কাকে চুমু দিয়েছে? তোর পিসি এই ইয়েকে দিয়েছে। কাকি, কাকি হয়েছে না তোর? গেল বছর লক্ষ্মী পুজোর সময় 3 মাথা এক হয়েছিল। হ্যাঁ, আনন্দ তবে এবারও হবো, তোমরা যাবে এবারও। আমিও যাবো না কাদার বলতে। কাদা না হলেও যাবো না। চলো চলো, হ্যাঁ সব বাইরেই হবে। আসো আসো, চলো আসো আসো আসো, সবাই আসো, সবাই আসো। আসো আসো। এটা হচ্ছে বরণডালা আমাদের। এই যে হ্যাঁ, এইবার তো আসো, মানে ভিডিও অফ করা যাবে না। গান হয়ে যাক, একটা গান গেয়ে দেবা কিন্তু। চলো চলো চলো, ভেতরে চলো। না, ক্যামেরা চলবে। চলো বাবা, চলো চলো, শোনো চলো চলো। ভয় পাওয়ার কিছু নেই, আমার ভালো আছে। হ্যাঁ শোনো, তুই তো চিল্লামিল্লি করে শুভ বিজয়া। চলো আসো আসো, চলো। কোথায় গেল? ও তো এখন ইয়ে হচ্ছে, ক্যামেরা এখন বন্ধ করতেই হবে। রেডি হচ্ছে, বার্থডে গার্ল রেডি হচ্ছে। এসে না, আছো। এই কত মানুষ, ভাবছে কি হলো ব্যাপারটা, এত মানুষ কি?
চেনা চেনা লাগছে বাবা। সবাই করি আমরা হলো না শুধু আশীর্বাদ করলে হবে না, ও একটা গান শুনতে চায় তোমার কাছে, ওসব বললে হবে না। বাবা আবার সেই ঠিক আছে বাবা, চলো হ্যাঁ ওকে রেডি করে, এবার কেক কাটতে হবে। ও এখন সবার থেকে আশীর্বাদ নিচ্ছে। একজন নীলপরি, লাল চা, দুধ চা, ঠান্ডা সব কিছুর জন্য রেডি। হ্যাঁ হ্যাঁ সরিয়ে দিচ্ছি। এই দেখো কে এসেছে। হ্যাঁ দেখছি, বসো বসো। ও আচ্ছা ও আচ্ছা, কমপ্লিট সাজানো। ওড়নাটা আগে নিচে নামো, তারপর ওড়না দিচ্ছি আস্তে আস্তে। ওই দে ওই গিফটের ওখানে রেখে দে। হ্যাঁ পুরো হাতে দিয়ে আগে আমাদের তোমার বাড়িতে তুমি দেখবে না তোমার পছন্দ হয় কিনা। কি সুন্দর লাগছে দেখো, প্রথমবার আজকে আমার বাড়িতে। এসো আমার ভাইয়ের কম খারাপ লাগছে না। আসো, আচ্ছা নিয়ে যাচ্ছি বসো। তো বন্ধুরা কেকটা কেমন হয়েছে জানিও। আমি আর ভালো করে অত মানে কিংবা সিনেমাটিক শট নিতে পারছি না, ঠিক আছে, এখন আর সেই পরিস্থিতি নেই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, একদম সিম্পলের ওপর, ঠিক আছে, একদম আমার বেডশিট আর পর্দার সাথে ম্যাচ করে। চলো রেডি কর। হ্যাঁ শোনো মা, এটা ধরো আমা, এটা ধরো। দেড়টার সময় বলছে আমার পারবে তো ঠিক হয়ে গেছে। ওষুধ খাইছি বাবা তুমি এটা ধরো, তুমি আর আমি ক্যামেরাম্যান। পছন্দ হয়েছে সবাইকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। কেকটা উল্টো হয়ে গেছে, এদিকে ঘুরিয়ে দেবো না, কাটবে তো। জয়টা তো ওইদিকে কাটবে কেন? আমি ঠিক করে দিয়েছিলাম, কাটবে কি করে? এই যে এবার জয়টা বেশ ভালো বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ ক্যামেরাতে নিয়ে নাও, তারপরে ঘুরিয়ে দাও। ওই যে এখানটায় লাল আছে ওইখানটায় রাখতে হবে। এই আচ্ছা ওই ইয়ে করো আগে, হলো না কিন্তু মা বাবা কিন্তু পাশে থাকতে হয়। না না ঠিক আছে, কোনো না মা বাবা পাশে না থাকলে কিন্তু হয় না। মা বাবা এমনি পাশে থাকবে, না ছবি তোলার সময় পাশে থাকতে হয়। থাকবে ঠিক আছে, পেছনে চলে যেত। আচ্ছা আচ্ছা ও হাত দেবে কিন্তু পিসিমশাই, ওর হাত কিন্তু বিশাল ফাস্ট। ঠিক আছে কোনো ও হাত দেবে না তো কি তুই দিবি? টং অন্য জায়গায় অন্য কেউ হাত দিয়ে দিচ্ছে, ঠিক আছে কিছু বলছি না তাই। আমি বুঝতে পেরেছি। আচ্ছা হাত সামনে সরে রাখো। এই না হ্যাঁ ও এই ওটা কোথায় আকাশের কাছে দেবো দেবো লাগবে। ফ্যানটা বন্ধ করতে হবে। ওই দে সুইচ দুই নটা এখানে থাকছে। এসিটা খুলে দাও না, এসিটা বন্ধ আছে কেন? না না এসি বন্ধ, দরজা খোলা ওই মেইন সুইচ থেকে অন রয়েছে, রিমোট থেকে বন্ধ। আচ্ছা তাহলে এখন কি ইয়ে করো, ক্যান্ডেল ওইটা জ্বালালে কিন্তু 2 মিনিটও থাকবে না। আগুন 0.5 থাকবে তোমার? কেউ খায় না, কেউ খায় না, খাই না, কেউ খায় না। ওই তো কার্তিকের কাছে আছে, কার্তিকের কাছেও নেই। কার্তিকের কাছে নেই? এতগুলো ছেলে কারো কাছে আগুন নেই। এ হে খুব অন্যায়। ভালো তো না, এটাই ভালো। ক্যামেরা বন্ধ করে সবাই এখন বের করে দেবে।
তুমি খোঁজো, ক্যামেরা বন্ধ করে কেন? খুলেই খোঁজো না আমাকে, তোমার কাছে খুলেই খুঁজি। হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছে, পেয়ে গেছে। ওইটা দেখেছো? ওইটা থাকবে, হয় নাকি? দাও উপরে যান, উপরে যান। আমাকে দাও, আমি চুলিয়ে দাও না, দাও না, 7বার হাততালি। 1 2 3 4 5 6 7 7বার বয়স না, 8 বছর বয়স। এই তাহলে 8বার হাততালি হবে। ঠিক আছে, ঠিক আছে। পরীর বাবাকেই দেবো। শেষ শেষ। কে কে রাগ হয়েছো? কে কে রাগ হয়েছো? যা, আর রাগ হলো আমার কিচ্ছু আসে যায় না। নিজের বউয়ের মাথায় নাই, দেখো দেখে দেখে না না, বউর মাথায় দিলে অসুবিধা আছে। দেখা গেল জামা কাপড় নোংরা হয়ে গেল, আমারই কিনে দিতে হবে। আমি খাইনি, তোমাকে করে দিচ্ছি, দাঁড়াও মা দিচ্ছে। এই যে বাপ খাওয়াচ্ছে মাকে। এটা হচ্ছে সবথেকে সুইটেবল মোমেন্ট। অবশ্যই পিসি, ও পিসি, তাহলে কি বলবেন? এই পিসি ডাকছে, এই মন্দিরা ডাকছে। বলি খাই দাও, খাই দাও। এই দুটোই হচ্ছে সবথেকে সুইটেবল মোমেন্ট। কত ক্যামেরা পুরোটা নাও, এই তো লেগে গেল তো, সস্তা মস্তা লাগু কিছু। এবার একটা চুমা দিয়ে দাও, আদর করে দাও একটু। আচ্ছা এবার এটা রান্না করে কি কেটে কেটে নিয়ে আসি সবাইকে? একটু মামাকে একটু আদর করে দাও না দুজনে তোমরা, একটা ভালো ছবির মুভমেন্টটা থাকবে। না জয়ী মাঝখানে চলে আয়। আরে মামা সামনে আসো, তুমি পাপড়ি সামনে আসো। ধরে আছো? থাক আদর্শিনী থাক, কিছু অসুবিধা হবে না। আমাকে সেটা দাও, আদর্শিনী। যাও মামা, দুজনে। ভাই ভাই তুমি তুমি একটু আদর করো, জড়ি ধরো কাছে গিয়ে। ওরকম না, ওরকম না, একসাথে একসাথে একসাথে, একসাথে একসাথে। নাও নাও নাও, রেডি রেডি, আদর করো তোমরা, ভিডিও করে নিচ্ছে। নাও, এই যে ছবি তুলে রাখবো। আমার ফোনে লাগবে না, আমার প্রচুর রয়েছে, ও ভিডিও করো, আমারটা ভিডিও দাও। তোমারটা ভিডিও হচ্ছে না, হয়েছে। আদর্শিনী আদর্শিনী আদর্শিনী, মামা তুমি আজ কত খুশি হয়েছো? তাহলে তুমি মাকে আব্বা দিয়েছো? ক্যামেরা করো একদম। আদর্শিনী ক্যামেরা ফ্রেন্ডলি আছে, কোনো অসুবিধা নেই। আদর্শিনী, এটা সৌভাগ্য, এটা আদর্শিনী। দারুণ নাম রেখেছে, দারুণ দারুণ। কেন আসছে? কি ভালো লাগছে, মনেই হচ্ছে না যে প্রথমবার দেখা হচ্ছে। মুখ খুললেই শুধু চিনি বেরোয় একদম যেমন দাদা তেমন বৌদি। আর এইমাত্র কেক খেয়ে এসেছি তো, আরো মানে আরো মিষ্টি। ও তুমি আমার মানে আমি কথার বলছি। হ্যাঁ হ্যাঁ, যে মুখ খুললেই মিষ্টি মিষ্টি কথা বেরোয়। খুব ভালো লাগছে সত্যি, এসে সবাইকে পেয়ে মানে খুব ভালো লাগছে। আমার তো কত দিন ধরে বলছি দেখা করবো দেখা করবো, অনেক দিন ধরে, সত্যি অনেক দিন ধরে ইচ্ছা আসো ছিল। পাপি, আসো পাপি, আসো। এই যে ওই যে ওই তুমি ওই আন্টি আসো, সবাই তোলো না জায়গা জায়গা জায়গা। এই যে আমরা চারজন একসাথে কি ভালো লাগছে বলো। না আসলেই মিস করতাম, পায়ে ব্যথার ওষুধ খেয়ে চলে আসছি। আরে বাবা, আমি বলছিল আসতেই চাইছিল না, জোর করে আমরা নিয়ে এসেছি। না আসতে চেয়েছিলাম, না আসতে চেয়েছিলাম, পায়ে ব্যথার জন্য শেষ হয়ে গেছে। পায়ে ব্যথা, আমি পায়ে যতই ব্যথা থাক, এক্সরে করতে যাবো, সেইখানে ওষুধ খেয়ে এখানে এসেছি। পায়ে ব্যথা। আমিও কোমর ব্যথা নিয়ে আমি বললাম তাহলে যেতে হবে না কালকে। আমার আসার খুব ইচ্ছা ছিল। আমরা যেতে হবে না, তোমার পায়ে ব্যথা রাখতে দেখি এক্সরে করি। রাত 1টার সময় বলছি আমার পায়ে ব্যথা কমে গেছে, কমে গেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার দিন এক বছর কাকে হাঁটতেই পারছিল না, খারাপ অবস্থা হয়ে গেছে। হাঁটতেই পারছিলাম, সবাই বলছে তুই এক্সরে করে যা। আপনার কাছে বলছে হ্যাঁ, সকাল সকাল पास पड़ा है मेरा कुछ सामान,
तुम्हारे पास पड़ा है, हो सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे एक खत में लिपटी रात पड़ी है, वो रात लौटा दो, मेरा वो सामा लौटा दो, वो रात लौटा दो, मेरा वो सामा लौटा दो। শিগগিরই কি আছে দিয়ে দাও। বাবা কত দূর থেকে, সবার লাস্ট তুই। সবার লাস্ট তুই। ঠাকুর বরণ করে আসলে আমি 6:30 ওকে খাওয়াবো, তারপরে চেঞ্জ করে তারপর এখন তো তুই একা নেই এই জন্যে আকাশ আকাশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তোর বরের জন্য। আমি বিষ্ণুদাকে বললাম কি বিষ্ণুদা কিসে এসে বলতে পারে কেন তোমার নাক করছে থাকো তো বলতে দিয়ে আসি ছেলে আসতে পারবে না। না না আরেকবার আরেকবার হয়ে যাক, এই আমাকে কর আরেকবার 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 অফ ক্যামেরায় একবার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ অফ ক্যামেরা হয়ে গেছে, আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, আরেকবার হয়ে যাক। দেখো রিয়াঙ্কার কাছেও যাচ্ছে না, বিষ্ণুদের কাছেও যাচ্ছে না। কারো কাছে যাবে না। দেখে এসছে মনে মনে টেলিপ্যাথি। ননদদের কাজই এরকম। না না এটা ভাই বোন, ননদ তো হয়ে যাবে, ভাই বোনের মধ্যে কাটি করতে বলছে। বসো ভাই, ভিডিওই করিনি আমি, এখনো দেখিনি। চলো বন্ধুরা তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই, আমি নিজেও দেখিনি এখনো। ভেজ ডাল, চাটনি, মাছের কি এটা, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, ডিমের টেবিল। তুমি বলে দিচ্ছ আমার ভিডিওতে একবারে হয়ে যাচ্ছে, আমাকে আলাদা করে বলতে হচ্ছে না। আর এইটাই এটা স্পেশাল কিছু আছে, আমি জানি এর মধ্যে এইটার মধ্যে আছে মটন। রান্না করে দেখে যেমন লাগছে সেটা সেরকম বেরিয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। বসে পড়ো তাহলে, একদম। আমাদের প্রথম ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, আর প্রথম ব্যাচে বসেছে আমার দিদি, আমার দাদা, আমার আন্টি, ওদিকে রয়েছে কার্তিক পিয়ালি, আর ওদিকে রয়েছে আমার দাদা, আমার বৌদি, আকাশ। বউকে না নিয়েই খেতে বসে গেছে। দেখো দেখো, তুই কি রে, তোর একটা মাত্র বউ? বউ যে একটাই থাকে বলে লাভ নাই, এখানে জিজ্ঞাসা করে তো কার দুটো বউ আছে। হ্যাঁ কার্তিক, তোমার কটা বউ? তোমার কটা বউ? ভাই ভাই দাদা, তাহলে তো কটা বউ? তাহলে তো সবার আগে পাপড়িকে ডাকা উচিত ছিল। একটা মাত্র বউ, ইয়ে পুচকু কোথায়? ও আচ্ছা, যাক বনেছে, ভালো হয়েছে। আর এই যে দিদি কথা নেই তোমার সাথে, তোমার সাথে কথা নেই। ওইখানে একজন তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি আসো নাই। কিরম দেরি করে আসলো বল? তুই আবার বলছিস ভালো আছো? জানতে হবে তো। হ্যাঁ দেরি করে আসলো, তুই আবার বলছিস ভালো আছো? কেন তুমি এত হ্যাঁ আমার মনে ছিল না। না আমি তো আজকে মনে করে দেওয়ার জন্য। এত কাছের লোক হয় তুমি কেন সন্ধ্যাবেলা ভিডিও বসে আছিস? আসলে তোর সেই টর্চারের কথা মনে করছিস? ওই ভয়ে, ওই ভয়ে। আজকেও যদি রাতে আটকে রাখে বলা যায় না।
হচ্ছে ব্লগাররা বসেছে, এদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসেছে। ও এটা এক্স রিটায়ারমেন্ট করেছে। ঠিক ঠিক। এই দেখো সবাই ছেকে ধরেছে। এটা হচ্ছে সোমনাথের বন্ধুর বউ, ঠিক আছে? এই যে সোমনাথের বন্ধু বাপি, হাই করে দাও সবাইকে। আর এই যে এখানে আতশ। আরে দেখো কি করছে এখানে, দেখো দেখো কি করছে। সীতাহার নিয়ে এসছে, সীতাহারটা পড়তে পারলো না। হয়েছে ও লুকিয়ে রয়েছে এখানে, খালি গলা, কাউকে দেখো। যদি রাস্তায় কত ভাবো, সেটাই তো কার চোখে বলো, কাকিমার মনে হয় না? হ্যাঁ পুরো ঘরের এখনো পর্যন্ত সব কটা সুন্দর হয়েছে। তাই আন্টি কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে। মাংস খাওয়ার লোকে মাছ খায়নি। হ্যাঁ ঠিক বলেছি, মাংস খেলে পরে মাছ খেলে পরে দুটো মাছ খেতে পারবে, তাই মাছ খাই। পিয়ালি রান্না কেমন হয়েছে? ওরে বাবা রান্না কেমন হয়েছে? দারুণ। আমি কি বলছিলাম? কি কি আবার যখন দেখাচ্ছিলাম বলছিলাম না। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা ভালো হয়েছে? নিসার কেমন হয়েছে? দিদি কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। জয় এদিকে দেখো যেটাই হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন যদি ওর হাত থেকে পড়ে যায়, হাত থেকে হারিয়ে যায়, খেলছে, দাও আমি তুলে রাখি গো। সুন্দর লাগছে। ওলে বাবা লে ছোনা মা। না 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 ঠিক আছে ঠিক আছে। ওই আঙুলে না হোক অন্য আঙুলে পড়তে পারবে। ওই আঙুলটাই তো পারবেই না, এই আঙুলটাই পারবে। পাগল তুমি ভুল আঙুলে পড়িয়েছো। হ্যাঁ হ্যাঁ বাবা লে সুন্দর হয়েছে। কেন মেয়ে দেখতে গেছিলে বিয়ের জন্য? হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ তাও আতস একটু আগে এসছে আর ও একদম দেরি। ওরে বাবা কি দারুণ হয়েছে। ওই জন্যই। আর এই যে তোমার সাথে কথা নেই, কটা বাজে? কেক কাটিংয়ের সময় আসেনি, কেক কাটিংয়ের সময় আসেনি। এই ও না হয় বাড়ি ছিল না, কাজে গেছিল। না ও সেফটি না, শাড়ি পরাও, আমার এই পরাও, ওই পরাও, এবার কি হবে? হ্যাঁ ভালো হয়েছে। টাইম থাকলে না, টাইম থাকলে কি আরো আরো খেতে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ কামড়া কামড়া। হ্যাঁ হ্যাঁ জল হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। আরে ওর জন্য দেরি হয়েছে। দেখো না এরা প্ল্যান করে ঢুকেছে। এ বলছে এর জন্য দেরি হয়েছে, এ বলছে এর জন্য দেরি হয়েছে। প্ল্যান, সব প্ল্যান। আমাকে শাড়ি পরিয়ে দাও। দিনে যাস দি ভাই। হ্যাঁ আবার এসো দাদা। আন্টি আমার ফোনটা কই? রান্না দারুণ ভালো আছে। সাবধানে যাবা কিন্তু আন্টি। আর বাড়ি পৌঁছে না একটা মেসেজ করে দিও আন্টি। চিন্তায় থাকবো নালে। আমার পাড়ার আমার কাকার ছেলেকে নিয়ে এসেছি। তবু তুমি বাড়ি পৌঁছে একটু আমাকে জানিয়ে দেবে, আমি তাহলে নিশ্চিন্ত হবো। আমার ফোনটা কই? এই তো এই তো। না আমারও দুটো আছে। থাক না। হ্যাঁ আমি তো আন্টি কি ডাইরেক্ট টোটো করে? আরে তুই ট্রেন পাবি না। আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হয়ে গেছে। আর সেকেন্ড ব্যাচে দেখো কারা কারা খেতে বসেছে। এখানে সব বাচ্চাগুলো একসাথে বসে পড়েছে, ঠিক আছে? সব বাচ্চা কাচ্চা একসাথে। আর এখানে বসেছে সোমনাথের বন্ধু, আর এই যে বন্ধুর বউ।
আর এই যে আমার সোনা বান্ধবী একা একা। এখন মা বাবা হয়ে গেছি তো ওই জন্য এখন একা একা বসতে হবে। সত্যি কি করবো বলো? কোথায় দাদা পাশে বসতো, দুজনে মিলে কত সুন্দর হতো। ছাড়া আমি পুচকুটা দাদা ধরে রয়েছে, আমি বললাম ওকে মা কাউকে দিই না, ঘুমিয়ে গেছে দাদার কোলে। বাই চান্স না উঠে যদি কাউকে না দেখতে পারেন, চেনা মুখ না দেখতে পেলে হ্যাঁ ঘাবড়ে যাবে। উঠে একবার তাকিয়ে যেই দেখবে আমাদের হ্যাঁ আবার ঘুমিয়ে পড়বে। হ্যাঁ সব বাচ্চা একই সিস্টেম, সব বাচ্চা একই সিস্টেম। বললো যে তুমি আগে যাও, আমি হচ্ছি, তারপর আবার আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দাদা আর সোমনাথকে বসিয়ে দেবো। কাকিমা লজ্জা করে খাবে না কিন্তু। হ্যাঁ এই যে পিয়ালি চলে যাচ্ছে এখন। আর কি আজকে একদম আজকে গল্প করার সময় দিয়ে আজকে দিনটা এরকম হবেই, বাড়িতে এত লোকজন, কাকে ছেড়ে কাকে সময় দেবে সেটাই। যাই হোক, এই যে দুটো ক্যামেরা দুদিকে অন। চলো আবার অন্য একদিন দেখা হবে, তোমরা যাবে। পিয়ালিকে খুব সুন্দর লাগছে, জিমিচু শাড়ি এটা। হ্যাঁ দারুণ লাগছে কালারটা। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার বৌমার মেয়ে, আমার নাতনি, আমি সম্পর্কে ঠাকুমা। সুকন্যার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আসতে গিয়ে। হ্যাঁ ফোন করেছিল নাচের ম্যাডাম, ওর সাথে আমার আসার কথা ছিল। আর এই যে আঁকার ম্যাডাম এলো, এবারে পড়ার ম্যাডাম আসবে। হ্যাঁ ওকে খুব রাফ গাড়ি চালায় নাকি? ওর সাথে বারবার করে এরকম হয় কেন? হ্যাঁ কয়েক মাস হলো, এর আগে হয়েছিল। অজয় তুমি কি খাচ্ছ? ভালো খাচ্ছ? রান্না ভালো হয়েছে? তাই রান্না ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে সোনা। কেমন আছে? ভালো বাবালে। রান্না কেমন হয়েছে রিমঝিম? ভালো। ও কাকিমা রান্না কেমন হয়েছে? আমি এদিকে। ভালো হয়েছে? সত্যি তো? সত্যি খুব ভালো রান্না। রিয়াঙ্কা কেমন হয়েছে রান্না? দারুণ। তোর ছেলে উঠেছে, খেলা করছে বিষ্ণুদার কোলে। নড়ছে, খেলা করছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। রিয়াঙ্কা বলছে ওর ছেলে নাকি কারোর কাছে থাকতে চাইবে না। আমার ননদের কাছে দেখো, মা খাচ্ছে তোকে না নিয়ে, তোমাকে না নিয়ে মা খাচ্ছে। দেখো মা খেতে বসে গেছে, তোমাকে দেয়নি। সবাই চলে যাবো করছে, কিরকম মনটা খারাপ হয়ে যায়। পূজা আসলাম, দেখা হলো, কত ভালো লাগলো বলো তো। এইটুক সময় আর রান্না খাওয়া দাওয়া এত ভালো হয়েছে, সময় লাগে মজা করেছি। দুর্গা প্রতিমা যেমন আসতে সময় লাগে না, এবার যেতেও সময় লাগে না। আমরা এত মজা করলাম আজকে, মানে ভাষায় বলা যাবে, এত আনন্দ করেছি। সবাই চলে যাচ্ছে এখানে। দেখো বৌদি, পাপড়ি আর খুব ভালো কাটলো আজকে, ভীষণ মজা করেছে। আবার সান্ত্বনা পুরস্কারও দিয়ে যাচ্ছে আমাকে, আবার আসবো। হ্যাঁ সান্ত্বনা পুরস্কার, না সান্ত্বনা পুরস্কার আজকে খুব মজা করলাম আমরা সবাই মিলে। চালাতে আসবো, তুমি আগে যাবে ডিসেম্বরে? আমি যাবো, ডিসেম্বরে যাবো। লক্ষ্মী পুজোতে যাবো মেলায়। ও লক্ষ্মী পুজো দেখাবে? হ্যাঁ। তো বন্ধুরা একদম লাস্ট ব্যাচে বসেছি। এই যে আমরা তিনজন এদিকে, আর এদিকে মেয়ের দুই ম্যাডাম, আর সোমনাথ দা আর বিষ্ণু দা। সোমনাথ দা আর বিষ্ণু দা, আর ওদিকে মল্লিকা আর আমার মা আসছে। হ্যাঁ টাটা। আকাশের রোগা হয়ে গেছে ওর মেয়ের জন্য। হ্যাঁ সবাই মেয়ের বিয়ের চিন্তা। আর দিতে হবে না, ওই তো ওর আছে তো। এই যে আমার বান্ধবী চলে যাচ্ছে। আমাদের সোনা পাপাটা অন্নপ্রাশন হয়ে গেলে সোনা পাপাটাকে বসিয়ে দিতে পারতাম। সাবধানে যাবি, বাড়ি গিয়ে একটা মেসেজ করে দিস আমাকে। আমরা এখনো খাচ্ছি, যে হাঁচি পাচ্ছি, খাসির খাবার। সব থেকে শান্তি পেয়েছি, মেটে পেয়েছি একটা। আমিও মেটে পেয়েছি একখানে। লাস্টে খেতে বসলে এই একটা হয়, লাস্টে খেতে বসলে মেটে ফেটে পাওয়া যায়। একদম লাস্টে এসে বসেছেন এরা দুজনা, দুই সুন্দরী।
মানে এরা এত বেশি খায় যে আর সবার সাথে খেতে বসতেই পারেনি, তাই আলাদা বসেছে। কম করে যাবে, এর জন্য এক্সট্রা বলেছি, অনেক সারা রাত ধরে খাবো। মানে যত মাংস আছে, মিষ্টি আছে, কম খাওয়ার জন্য নাকি বেশি বেশি খাবো। খাও খাও। তাই না গো? ওই গামলাগুলো এখানে দিয়ে দেবো। আপনারা বিরক্ত হয়ে যাবে বাংলা। বসো বলেছি, বসো বসো। দাদারা বিরক্ত হবে, ওঠে না এবার ওঠে। আরে আমার খাওয়া হয়ে গেছে, এদিকে এদের এখনো হলো না। দেখো আমি উঠে পড়েছি। দুবার করে নিল সব, দুবার করে নিল সব। এখন বাজে হচ্ছে রাত্রির 10:30। তো বাড়ি মোটামুটি ফাঁকা, বাচ্চাগুলো রয়েছে শুধু, ওরা এখন চলে যাবে। আজকের ব্লগটা তাহলে শেষ করছি। খুব ভালোভাবে সব কিছু সম্পন্ন হয়েছে, ঠিক আছে? তোমরা জানিও কমেন্ট করে যে আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো, ঠিক আছে? আমার আজকে তো রাতে শোয়া হবে না, ঘর বাড়ি পরিষ্কার করে ঘর বাড়ি গুছিয়ে আমি নিজেও স্নান করব, স্নান টান করে ঘর দুয়ার গুছিয়ে ভিডিও এডিটিং রয়েছে, ভিডিও এডিটিং করে আমার শুতে একদম ভোর 4টা বাজবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।